প্রাথমিক দুর্নীতি তদন্তের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে এবং এই নিয়ে এবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে কিন্তু তোপ দাগলেন যুযুধান অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার দুজনেই। এবং যেটা জানা যাচ্ছে যে ইডিকে নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন অধীর চৌধুরী, পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য শুনুন। দেখুন, মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন, অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে। আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে, বরঞ্চ সমস্যা বাড়বে। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী কি বলছেন শোনাবো এবার। ইডি আবার কি করবে? ইডি এখন বাংলায় এসে হাইকোর্টের ধাক্কায় কিছুটা তো করছে, কিন্তু ইডি মূলত চলে কেন্দ্রের নির্দেশে স্বাভাবিকভাবেই। যেখানে ব্রেক মারার দরকার সেখানে ব্রেক মারবে, যেখানে অ্যাক্সিলারেটরের পা দাবানোর দরকার সেখানে অ্যাক্সিলারেটরের পা দাবাবে। এটা হচ্ছে ইডির কাজ। অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার দুজনেরই বক্তব্য আপনারা শুনলেন। প্রাথমিক দুর্নীতি তদন্ত যা দীর্ঘদিন ধরেই চলছে, তার যে ডেডলাইন, সেই তদন্তের ডেডলাইন শেষ। তদন্তের যে গতি প্রকৃতি অর্থাৎ তদন্ত এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে তাই নিয়ে কিন্তু এবার যুযুধান অধীর চৌধুরী সুকান্ত মজুমদার ইডিকে নিয়ে কেন্দ্রকে তোপ দিয়েছেন এরা দুজনেই। যেখানে দেখা যাচ্ছে অধীর চৌধুরী তোপ দেখেছেন এবং তার পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল সুকান্ত মজুমদারের। অর্থাৎ ইডিকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে তোপ, সেই তোপ অধীর চৌধুরীর এবং পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল সুকান্ত মজুমদারের। যে খবরে আমরা নজর রেখেছি, প্রাথমিক দুর্নীতি তদন্ত চলছে, সেই তদন্তের ডেডলাইন শেষ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে যুযুধান অধীর রঞ্জন চৌধুরী এবং সুকান্ত মজুমদার, তাদের মধ্যে যে অভিযোগ, পাল্টা অভিযোগ, সেই বক্তব্য আপনাদের সামনে আমরা কিছুক্ষণ আগেই তুলে ধরেছি। ইডিকে নিয়ে যে কেন্দ্রকে তোপ দেখেছেন অধীর চৌধুরী, তার বক্তব্যে তা স্পষ্ট এবং পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন আরো একবার আপনাদের সামনে। দেখুন, মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন, অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে। আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে, বরঞ্চ সমস্যা বাড়বে। শোনাবো অধীর চৌধুরী কি বলেছেন। ইডি আবার কি করবে? ইডি এখন বাংলায় এসে হাইকোর্টের ধাক্কায় কিছুটা তো করছে, কিন্তু ইডি মূলত চলে কেন্দ্রের নির্দেশে স্বাভাবিকভাবেই। যেখানে ব্রেক মারার দরকার সেখানে ব্রেক মারবে, যেখানে অ্যাক্সিলারেটরের পা দাবানোর দরকার সেখানে অ্যাক্সিলারেটরের পা দাবাবে। এটা হচ্ছে ইডির কাজ। প্রাথমিক দুর্নীতি তদন্তের ডেডলাইন শেষ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে যুযুধান অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার। ইডিকে নিয়ে কেন্দ্রকে যেমন তোপ, অধীর চৌধুরীর পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সুকান্ত মজুমদার। দুজনেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কলকাতা টিভির পর্দায়।